আগে তোমাদেরকে উপকরণটা বলে দিই। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু সরু করে, টমেটো কিউব করে কেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি 5-6টা, কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে লাগবে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, অল্প কিছু জয়িত্রী, কিছুটা এলাচ, কিছুটা লবঙ্গ, একটু দারচিনি, শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চি, মিট মশলা আর অল্প একটু চিনি। এবার বড় বড় করে আলু কেটে নিয়েছি, আমার পরিমাণ মতো নিয়েছি। তারপর নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা, নিয়েছি রসুন বাটা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কা অমিত লাইফস্টাইল ব্লগ। তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝেই গেছো। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমে অল্প একটু টমেটো দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে টক দই বা লেবুর রসও দিতে পারো। এবার আমি দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণেই দিলাম। আদা বাটা দিচ্ছি 3 চামচের মতন। এবার আমি দেব সর্ষের তেল, এটা আমি বেশ অনেকটা পরিমাণে একটু দেব। এরপরে দেব পেঁয়াজ কুচিটা, অল্প কিছুটা দেব পেঁয়াজটা। এবারে আমি দেব অল্প করে একটু নুন, খুব বেশি নয়, অল্প করেই দেব নুনটা। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমার 4.5 কিলোর মতন মাংস আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন মাংস নেবে আর মশলাগুলো একটু পরিমাণে কমিয়ে দেবে তখন। এবার একটা থালা চাপা দিয়ে 25 মিনিটের মতন রেখে দেবো। এরপর কিছুটা এলাচ, কিছুটা দারচিনি আর লবঙ্গ থেঁতো করে নেব। খুব বেশি থেঁতো করব না, মোটামুটি গোটাই থাকবে, ওই রকম মতন থেঁতো করে নেব। এবার কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেব তেলটা। তেল আমার গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আলুটা সবটা দিয়ে দিয়েছি। মাংসর আলু একটু বড় বড়ই রাখতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতন আলুটা নিয়ে নেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
আর দেব অল্প একটু নুন। তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে যাবে, নুন থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবার ভালো করে আলুটাকে লালচে করে ভেজে নেব। দেখো আমার মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। ঠিক এই রকম লাল হবে, তুলে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যে আমি এই চিনিটুকু দিয়ে দেবো। খুব বেশি চিনি নয়, এটা 1 থেকে 1.5 চামচের মতন চিনি আছে। চিনিটুকু আমি দিয়ে দিলাম। চিনিটা গুলে তেলের সঙ্গে পুরো মিশে যাবে, গিয়ে এরকম লাল মতন হয়ে যাবে যখন, থেতো করা গরম মশলাটা তেলের উপর দিয়ে দিতে হবে। এবারে হচ্ছে আমি তেজপাতাটা দিয়ে দেব। তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। সব পেঁয়াজটাই এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি নাড়বো ভালো করে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে আসবে। পেঁয়াজটা একটু লালচে হওয়ার আগেই আমি একটু অল্প নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা থেকে জল বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এবার একটু এরকম সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তেলের মাঝখানে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সঙ্গে রসুনটা প্রথমে না মিশিয়ে এরকম যদি তোমরা নাড়াচাড়া করে নাও, তাহলে রসুনের গন্ধটা থাকবে না, রসুনের গন্ধটা বেরিয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে মিশিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে রসুন থেকে তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিয়েই। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি অল্প একটু ধনেপাতা উপর দিয়ে দিলাম। যা ধনেপাতা ছিল আমি অল্প রেখে দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম। এবার আমি আমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দেবে। আমি আমার পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তারপরে একটু জল অ্যাড করে দিয়েছি। আর এবার আমার পরিমাণ মতন আমি নুনটা নিয়ে নিলাম।
এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমার মশলা ধোয়ার জল ছিল, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে মাংসর টেস্টটা তত ভালো হবে। এরপর কাশ্মীরি মির্চা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো কাশ্মীরি মির্চা। খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তোমরা তো থাম্বনেল আর টাইটেলেই দেখেই নিয়েছো এটা কালবার্ড মুরগি ছিল, তবে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে, শক্তটা থাকবে না আর খেতে অসাধারণ হবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মাংসের পরিমাণটা তো আমার অনেকটাই, তাই একটা থালা চাপা দিয়ে একটু ঢেকে রাখলাম। এবার মিট মশলা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে মিট মশলাটা আমি দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এই কষিয়ে রাখা মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জলই অ্যাড করিনি বেশি। আমার মাংসের মধ্যে থেকে যেটুকুনি জল বেরিয়েছে ওইটুকুনি জল। পুরোটা দিয়েছি। এবার তোমরা চাইলে অল্প জল অ্যাড করতেই পারো প্রেসার কুকারের মধ্যে। আমি 4টে সিটি মেরে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রেসার কুকারে যেটা মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দিলাম। আলুর সঙ্গেই মাংসটা আর কি দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার প্রেসার কুকারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবে। তোমরা যদি ঝোল বেশি রাখতে চাও তাহলে একটু বেশি করেই জল দেবে, আর একটু যদি কষা রাখতে চাও তাহলে কম জল দেবে। এবার শাহি গরম মশলাটা অল্প একটু ছড়িয়ে দিলাম উপর থেকে। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিলাম। এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি এটাকে আমি বেটে নেব। শিলেতে আমি ভালো করে এটাকে বেটে নিচ্ছি। এবার অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম, যেটুকুনি আমি এক্সট্রা রেখেছিলাম বললাম, সেই ধনেপাতাটুকু ছড়িয়ে দিলাম পুরোটা। এবার বাটা গরম মশলাটাকে আমি গুলে নেব, যেটা বেটেছিলাম ওই গরম মশলাটা এবার আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গেছে। এই বাটা গরম মশলাটা এবার এই তরকারির উপরে পুরো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তরকারির সাথে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমার পুরোপুরি মাংস রেডি। অল্প একটু ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন, গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। দুর্দান্ত এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দাও।